এটা কবিতা, এটা কি গল্প? শুধু সাহিত্য চর্চা করলাম বাস, আমি কবিত্ব চর্চা করলাম বাস, এটা কি সেই বিষয়? বরং আমাদের হাজার ওলামায়ে কেরামের মধ্যে এখন জিহাদের বয়ান করলে আপনাদের মাঝে বয়ান হয় বলেন বলেন, যদি মুস্তাদ জিহাদের বয়ান করে দেখুন তার চাকরি শেষ, তার চাকরি শেষ, এই গোমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি না আছেন, আপনি কোরআন হাদিসকে মানসুখ করে দিচ্ছেন বাস, বাদ এই বাদ, এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার বাদ। খোদ আপনি খোদাই নবী দাবি করছেন, আপনি চিন্তা করছেন আপনি খোদাই নবী দাবি করছেন। কারণ কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে বাদ দেওয়ার ক্ষমতা জোরে বলেন যদি বাদ দেন, যদি পছন্দ না হয়, যদি ঘৃণা হয়, আপনি চিন্তা করছেন আপনি কোন পর্যায়ে বুঝছেন? নিজেকে বুজুর্গ মনে করতেছি, আমি সবসময় বুজুর্গ, বিশ্বাস করে বুজুর্গের একটা আলাদা দেখাই। গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীর পরে শ্রেষ্ঠ চারজন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন আমার নবী আর খোলাফায়ে রাশিদিন সর্ব এই চারজন দেশে প্রধান। চারজন আর পাঁচজন, এই পাঁচজন দেশের প্রধান, আমার নবী দেশের প্রধান, খোলাফায়ে রাশিদিনরাও রাষ্ট্রের প্রধান। আমি যদি রাষ্ট্রের কথা বলি তাহলে কিন্তু বুঝবো না, এটা দরবেশি না, এটা আলেম না। যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, পাঁচজন রাষ্ট্রের প্রধান, অর্থাৎ রাষ্ট্রের কথা বলি এটা আলেম না, এটা বুঝে না, এলেম থেকে মানব তোমার কোন স্থানের বর্তোয়া না, দেশের রাষ্ট্রটা বলবে কেন? আশ্চর্য হয়ে গেছে আমার কথা বলে বাস্তব আছে। বুঝুকি মানি রাষ্ট্র থেকে অনেক দূরে, বর্তমানে বুঝুকি মানি কি রাষ্ট্র থেকে দূরে থাকা, যে রাষ্ট্রের কাছে আসবে সে কত গোমরা দুনিয়াটা। অথচ আমরা কোরআন হাদিসে দেখি কি রাষ্ট্রের যারা প্রধান ছিলেন তারা সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। সে মাথা মাথা নাই, মাথা চলে গেছে, বলতেও পারি। এখানে কয়জন আছি যে আপনার মোকাবেলা করতে গিয়ে রক্ত পড়ছে? কয়জন আছি বলে? অথচ নবীর রক্ত ঝরাবার ইতিহাস পড়তে 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 শুনে বড় কান্না কাঁদছে, কিন্তু জীবনে রক্ত ঝরাই এক ফোঁটাও না। অথচ জীবন ভর নবীর রক্ত ঝরাবার ইতিহাস কত যে শুনাইলাম, নিজে এক ফোঁটা রক্ত জীবনে না, এক ফোঁটাও না। অন্যার মোকাবেলার কত বয়ান শুনাইলাম, কত কি শুনাইলাম, জীবনে আমি অন্যার মোকাবেলা করলাম না। দেখছি চলে আসছে। আজকে সমাজের মধ্যে এত ডাকাতি, এত চুরি, এত অন্যায়, এত অবিচার, সবকিছু বাদে 5ই আগস্ট, এই জুলাই আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, দেখো তার একজন আলেমকে বাড়ি করান, একজন আলেম, দুইজন না, ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত, নেতা ব্যতীত একজন আলেম দেখান তো, দুইজনের দরকার নেই, একজন আলেম কি করতেন, কি বলতেন বলেন? আজকে আপনাদের বুক কোথায় থাকতো? আজকে বহুত বড় বড় কথা বলতেছে, বহুত বড় বড় দাবি করতেছে, আপনাদের পায়ের নিচে মাটি থাকতো, সব শোনা যাইত। আজকে যাদের কারণে বুক উঁচা করে হাঁটতেছেন, গৌরব করতেছেন, আপনি জানেন ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নামানোর চেষ্টা করছে, আপনি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি, কিভাবে কি করেছি। এই একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না, খাওয়া ছিল না। এই জুলাই প্রায় আমরা 5ই জুলাই বরিশালে ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে আমরা ক্ষমা ঘোষণা করলাম 5ই জুলাই। আন্দোলন শুরু হয়েছে 1 জুলাই, আর আমরা ঘোষণা দিয়েছি 5ই জুলাই। মানে যখন কেউ জানতো না তখনই কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। আজকে যে ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছে, ওই সেই মোল্লা কেন সিন্নি খেলে মোল্লা ছিল, বুঝলেন? এখন
জিবা শিকার, বদনাম শুরু করেছেন। আপনার কোথায় যে যারা 3 তারিখ 4 তারিখ পেশিসের সাথে বৈঠক করছে, 5 তারিখ, হ্যাঁ 3 তারিখ 4 তারিখ পেশির কাছে 5 তারিখ, আর ওলামায়ে কেরাম বৈঠক করছে পেশিসের সাথে 3 তারিখ। কোথায় থাকেন আপনারা বলেন? থাকেন কোথায়? ভাবিয়া করিও কাজ করিয়া, ভাবিয়া করিও কাজ। আজকে বড় বড় কথা বলেন, আমাদেরকে পেশিসের দালাল বানান, আমাদেরকে পেশিসের দোষর বানান। অথচ 3-4 তারিখের বৈঠকের ছবিগুলি এখন আমাদের কাছে আছে, গোটা বাংলাদেশে ঘুরতেছে। আর আপনারা সেই মুখে আমাদেরকে পেশিস বলেন, বলেন বলতে থাকেন। আল্লাহ দেখতেছে, ফয়সালা মালিককে আল্লাহ উত্তম ফয়সালা মালিক, উত্তম ফয়সালা করবেন। যাই না ওলামায়ে কেরামকে বলবো, আমি সেদিকে যাবো না, শুধু এতটুকু বলবো কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে এগুলো আমল করেন, আর কিছু আমার ভাইরা দরকার নেই। কিন্তু আপনি ভুল করেন না, আপনারা ব্যবসা বাণিজ্য করি আমরা, কেউ করি, অনেকেই করি না, করতেছে ব্যবসা বাণিজ্য করি, খেদমতের বয়ান করেন নাই, খেদমত করি আমরা, অনেকেই করি। আমরা পারস্পরিক সাহায্যের কথা বলি, আমরা অনেকেই পারস্পরিক সাহায্য করি না। ইসলাম হুকুমতের বয়ান করি, কিন্তু কোন ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি না। আমার কথা হলো, আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই, শুধু কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে সেটা যথেষ্ট। এরপর আসুন বর্তমান পরিস্থিতি, পিআর নিয়ে আলোচনা চলতেছে। তবে আমি খুশি, এক সময় যারা প্রচারিত নির্বাচনকে হারাম মনে করত, এক সময় যারা প্রচারিত নির্বাচনকে হারাম মনে করত, এখন সেই প্রচারিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে হালাল দেওয়ার কথা এদিকে সুন্দর বানাই দিচ্ছে। এটা ভালো, এক সময় নির্বাচনকে হারাম মনে করত, এখন পিয়ারকে তারা হারাম মনে করে। অথচ আল্লাহর বান্দা পিয়ার কি জিনিস জানি না, সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন। দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে, এর মধ্যে 170টা দেশে নির্বাচন হয়, তার মধ্যে 1 দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয়। পিয়ারের হাজারো পদ্ধতি আছে, আসলে মূল ব্যাখ্যাটা কোনটা? সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে। স্থানীয় সরকারের কাজটা, যেমন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, নিয়োগ, মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান, এদের কাজটা কি? স্থানীয় পরিষদ এবং সংসদ, এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পিয়ারে গিয়ে আপনার গ্যাঞ্জাম লাগবে। পিয়ারে কি লাগবে? ভেজাল লাগবে, গ্যাঞ্জাম লাগবে। আমরা মনে করি সংসদ সদস্যদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা। এই রাস্তা লাগবে, ঘাট লাগবে, পুল লাগবে, ব্রিজ লাগবে, এটা কাজ হলো স্থানীয় সরকার, চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কথা বুঝাতে পারিনি। এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা, আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না, কোন জায়গায় আইনের অবস্থাটা, কোন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা খেলাও হচ্ছে, সেক্রেটারিদের কাছে, সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে, তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করে। এর জন্য দরকারটা যোগ্যতা সম্পূর্ণ কিছু মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই। যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে? যদি যোগ্যতাই না থাকে, তার সেক্রেটারি, সচিব, সে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে? যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে? এই জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন, জ্ঞানী হওয়ার প্রয়োজন। তার আইন প্রণয়ন করবে, দেশে কিভাবে ডেভেলপ করবে, অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে, কতটুকু রাখবে, কতটুকু বাদ দিবে, কথাটা বুঝাতে পারিনি। গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি হবে, অর্থনীতি বাজেট করবে,
অর্থনীতি কোথা থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। এইটা হলো পার্লামেন্ট মেম্বারদের কাছে। এখন কি করবেন, যদি পিয়াসি নির্বাচন হয় তাহলে আদর্শ ভিত্তিক নির্বাচন হবে, মার্কা ভিত্তিক নির্বাচন হবে, সংসদ যৌথ হবে, সব আদর্শের মানুষ সংসদে যাবে, সব আদর্শের মানুষ প্রত্যেক আদর্শের